১৯৭১ সালের ২ মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তান বিরোধী মিছিলে রাজাকারদের গুলিতে শহীদ হন আব্দুর রাজ্জাক। আর এখান থেকেই শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। মুক্তিযুদ্ধের ব্যয় বহনের জন্য সাতক্ষীরা ট্রেজারি থেকে অস্ত্র লুট ও ন্যাশনাল ব্যাংক থেকে অলংকার লুটের মধ্য দিয়ে শুরু হয় মুক্তির সংগ্রাম। অষ্টম ও নবম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৯ এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তের প্রথম সম্মুখে যুদ্ধ শুরু হয়। এ সময় পাক সেনাদের ২ শতাধিক সৈন্য নিহত হয়। ১৭ ঘণ্টা ব্যাপী এ যুদ্ধে শহীদ হন ৩ জন মুক্তিযোদ্ধা, এছাড়াও আহত হন আরও ২ জন। প্রথম যুদ্ধ করি কামালকাটি নইকাটি, তারপরে বাঁকড়া কুন্দুরিয়া, ওখানে যুদ্ধে একজন আমাদের মুক্তিযোদ্ধা মানে গুলি লাগে তলপে। তারপরে সর্বশেষ যুদ্ধ ব্যাংদা সরাবপুর, ওখানে একটানা ৬ দিন যুদ্ধ হয়। সেনার গুলিতে একজন ও জায়গার স্থানীয় লোক নিশিকান্ত নাম করে একজন মারা যান, হিন্দু ভদ্রলোক মারা যান। তার মানে ৭ তারিখে মুক্ত হওয়ার পরে আমরা সবাই সাতক্ষীরা আমরা সব বহু দল এক জায়গায় আমরা ওই কোর্ট চত্বরে আমরা কোর্ট ঘেরা করি, পতাকা উত্তোলন করি এবং ওইখানে ঘেরাও করি। ৭ই ডিসেম্বর সাতক্ষীরা যখন মুক্ত হয়ে যায় আমি তখন কপিলমুনিতে যুদ্ধ করি, কপিলমুনি রাজাকার ক্যাম্প। ৯ই ডিসেম্বর আমি সাতক্ষীরা এসে দেখি সাতক্ষীরা স্বাধীন হয়ে গেছে। ভোমরা, টাউন, শ্রীপুর, বৈকারি ও খানজিয়া সম্মুখ যুদ্ধে শহীদ হন আব্দুর রাজ্জাক, কাজল খোকন, নাজমুল, নূর মোহাম্মদ সহ ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা। লাইটের আলোয় অসুবিধা হওয়ায় ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দেয়, যা পাক সেনাদের ভীত করে তোলে। শেষে হামলায় টিকতে না পেরে ৬ ডিসেম্বর রাতে পিছু হটতে শুরু করে পাক সেনারা। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা। পাকিস্তান আর্মি একটা ক্যাম্প ছিল, একটা ম্যাচ নিয়ে আমার কাছে ম্যাচ ছিল, ম্যাচ দিয়ে ওই ক্যাম্পটা ধরাই দেয়, ওই ক্যাম্পটা ভর্ষিত হয়ে যায়। আমি ওখানে দাঁড়াই থাকি একা, আর ওই কোরিয়ার দাঁড়াই থেকে ওখানে আমি 3টা পিস্তল পাই, একটা ছোট পিস্তল, 2টো বড় পিস্তল পাই। ওই পিস্তল নিয়ে আমি আমার যে ট্রুপ ছিল নগরটা আসি, এবং তখন কোথায় যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের মধ্যে দিয়ে অংশগ্রহণ করি। ওখান থেকে যুদ্ধের শেষ পর্যায়ে আমি সাতক্ষীরা চলে আসি। এরপর সাতক্ষীরা এসে আমরা মোটামুটি উচ্ছলে চলে যাই, এবং তারপরে আস্তে আস্তে আমরা ভাগ হয়ে যে যার অবস্থানে চলে যাই। দেশ স্বাধীনের ৫০ বছর পরেও সাতক্ষীরার বধ্যভূমিগুলো এখনও অসংরক্ষিত। মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরদের স্মরণে বধ্যভূমিগুলো সংস্কারের দাবি সাতক্ষীরার বীর সন্তানদের। অন্যতম বধ্যভূমি হচ্ছে সাতক্ষীরা গভর্নমেন্ট স্কুলের পাশে, উত্তর পাশে। সে বধ্যভূমি আজকের অরক্ষিত সংস্কারের অভাবে এবং চিহ্নিত না করার কারণে সেখানে মানুষ বধ্যভূমিতে অনুষ্ঠান করতে পারে না। প্রতি বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষ এবং দেশপ্রেমিক মানুষ, মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ এখানে যে মোমবাতি প্রজ্বলন করে, কিন্তু সেটা সে জায়গায় হয় না, অন্য জায়গায় হয়। তাছাড়া একটা ব্যাপার, জেলা কালেক্টরেটে স্বাধীনতার স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, সেটাও অরক্ষিত। রাজাকারদের নাম আছে, বিতর্কিত কথা বলে সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না, সেটা নোংরা, অরক্ষিত এবং একটা আবর্জনা স্তরে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধারা তাদের যথাযোগ্য মর্যাদা পাচ্ছে না। যে সমস্ত মুক্তিযোদ্ধা আজ আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, মারা গেছে, তাদের পরিবারের সদস্যরা সত্যি খুব অবাঞ্ছিত। তারা অধিকাংশ দরিদ্র, এবং বাংলাদেশের দরিদ্র সীমার সবচেয়ে নিচে স্তরে যে অবস্থান থাকে সেখানেই কিন্তু অধিকাংশ মুক্তিযোদ্ধা পরিবার অবস্থান করছে। বলতে বাধ্য হচ্ছি, শুধু সাতক্ষীরা নয়, দেবাটা নয়, সাতক্ষীরা জেলা নয়, সমগ্র বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য আমি এই বর্তমান এই সরকারকে আমি আহ্বান জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।